আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এখন বাজে রাত 10টা। তো একটা সাপ মারলাম আমাদের আর কি গোয়াল ঘরের তে। তো দেখতে ছোট মনে করলে হলেও কি হবে, এর যে একটা কামড়ে, সেই কামড়ে কিন্তু মানুষের কামড় দেয় এবং যদি সঠিক চিকিৎসা না হয় সে মানুষ কিন্তু মারা যাবে। এবং অনেকেই বলে থাকে বা অনেকেই বলে যে একটা পূর্ণবয়স্ক যে একটা গরু, বড় গরু কিংবা একটা পূর্ণবয়স্ক একটা ছাগল, সে ছাগলকে যদি একটা কামড় মারে তাহলে সে ছাগলও হয়তো বাঁচানো যাবে না যদি ছাগলের যদি চিকিৎসা না করা হয়। এই সাপটা কিন্তু অনেকের গ্রাম্য ভাষায় কী বলে জানি না, তো আমাদের ভাষায় আমাদের গ্রামের দিকে সাধারণত এই সাপটাকে, সব জায়গায় তো একই সাপ নাম মনে হবে, কিন্তু এটা সাধারণত কালার সাপ বলে। এর গায়ে যে ডোয়া ডোয়া কাটা, যে কারণে তাকে বলে কালার সাপ। তো এর একটা কামড়ে পূর্ণবয়স্ক একটা ছাগলও যদি চিকিৎসা না হয়, যদি পূর্ণবয়স্ক একটা ছাগলে কামড় দেয় তাহলে সে ছাগলটা মারা যাবে। তো এটা আমাদের আর কি গোয়াল ঘরের তো এখন মারলাম, দেয়াল দিয়ে যাচ্ছিল, খুব সম্ভবত রাতে বেরোয় এরা, বেশি অংশ রাতেই বেরোয় আদার খাওয়ার জন্য, খাওয়ার জন্য। তো আমরা আর কি দেখতে পেয়ে এটাকে মেরে ফেললাম। এবং সাপ তো মারা একটা ফরজ কাজ, যেহেতু এটা বিষধর সাপ, এটা দেখলে তো মারতে হবে, এটা তো অবশ্যই। তো এরকম সাপ যদি কারোর চোখের সামনে পড়ে, যেই সাপ হোক, বিষধর সাপ হোক কিংবা না বিষধর সাপ হোক, রাতে দেখলেই মারবেন। কারণ সাধারণত রাতে যেসব সাপ বেরোয় তারা বেশি অংশ সাপই থাকে বিষধর, কারণ তারা অন্ধকারে আসে এবং আদার খায়, তাদের খাবার খায়। এবং যেসব অন্যান্য সাপ, সেসব সাধারণত দিনই মানে বেরোয়, কিন্তু বেশি অংশ ক্ষেত্রেই বা গ্রামে অনেক মুরব্বীরা বলে থাকে যে রাতে যেসব বেরোয় সেসব নির্ঘাত বিষধর, কারণ সেসব দিনই মানে বেরোয় না মানুষের ভয়ে। তো এরকম সাপ যদি রাত্রে আপনারা দেখেন তাহলে অবশ্যই মেরে ফেলবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।